বর্তমানে ইউনূস সরকারের আমলে যে পরিস্থিতি, জেহাদি কার্যকলাপ বাড়ছে, বাংলাদেশে অরাজকতা বাড়ছে, আর সেনাপ্রধানের যে বর্তমান পরিস্থিতি, কোথাও কি মনে হয় সেনাপ্রধান কি নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করার জন্য যেভাবে তিনি উঠে পড়ে লেগেছেন, জাতিসংঘের সঙ্গে কথা বলছেন, শান্তি সেনার সঙ্গে তিনি কথা বলছেন, বড় কি তিনি কি কোনো সিদ্ধান্ত নিতে পারেন? চেষ্টা করছেন, আমার মনে হয় না যে উনি পারবেন, কারণ যে স্টেক হোল্ডার যারা যারা তাকে সাহায্য করবে, পৃথিবীর একটা অর্ডার আছে, সেই অর্ডার মতো যারা চলে, যাদের নির্দেশে চলে, যারা এটার লিডিং পজিশনে আছে, সেই গণতান্ত্রিক বিশ্ব এই জঙ্গি জিহাদিদের পক্ষে থাকতেই পারে না। তারা সারা পৃথিবী থেকে আপনার আমেরিকার নেতৃত্বে যে ওয়ার অন টেরর শুরু হয়েছিল, সেই ওয়ার অন টেরর মোটামুটি শেষ হয়ে আসছে। সারা পৃথিবী থেকে সেই জঙ্গি জিহাদিরা আস্তে আস্তে গুটিয়ে তারা এখন পাকিস্তান এবং হামাস, তো ইসরায়েল ওদেরকে ওখান থেকে উৎখাত করে দিল। পাকিস্তানে আছে, পাকিস্তান চেষ্টা করছে যে তার ওই পুরনো পূর্ব পাকিস্তান ফেরত পাওয়ার আশায় সে জিহাদিদের, জঙ্গিদের সহযোগিতা নিচ্ছে। কিন্তু জঙ্গি জিহাদিরা কিন্তু কোনো স্টেবল, কোনো গণতান্ত্রিক সমাজের জন্য এরা কোনো অবস্থাতে কনজেনিয়াল নয়, এরা গণতন্ত্র বিরোধী। এই জঙ্গি জিহাদিদের মুরব্বী যারা আছে, যারা আপনার যেমন যে বলে আরব স্প্রিং, তারপরে আরেকটা আছে মুসলিম ব্রাদারহুড, তাদের মূল ডক্ট্রিন হচ্ছে যে গণতন্ত্র বিরোধী। তারা বলে যে গণতন্ত্র হচ্ছে ইট ইজ এ কালচারাল আর্টিফ্যাক্টস অফ ইউরোপিয়ান কালচারাল আর্টিফ্যাক্ট। এটা তাদের প্রচারে, তাদের লেখায়, তাদের বক্তব্যতে চলে আসছে। এটা আমি প্রায় আপনার মিশরে যে অভ্যুত্থান ঘটলো, সেই অভ্যুত্থানের পরের থেকে আমি লক্ষ্য করতেছিলাম যে ওরা কি করে। তো ওদের অনেক বক্তব্য চলে আসছে পত্রপত্রিকায়, টেলিভিশনে। তো তখন আমি ওদের অনেকগুলো লেখা দেখলাম যে ওরা গণতন্ত্র বলতে ওরা বোঝায় যে এটা ইসলামের সাথে কলাইড করে, ওদের জীবন ব্যবস্থার সাথে গণতন্ত্র চলে না। তো তার মানেই হলো যে আপনার এই জঙ্গি জিহাদিরা, এরা হচ্ছে গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু। এরা হচ্ছে আপনার একটা সঠিক, একটা সুন্দর জীবন ব্যবস্থার শত্রু। আপনি দেখেন বাংলাদেশের যে নারীদের, আপনার আর্মিতে নারীরা আছে, ফুটবলে বাংলাদেশের নারীরা যেভাবে এগিয়ে গেছে, আপনার একেবারে ঈর্ষণীয় ব্যাপার। তারা বেশ কয়েকটা জায়গায় আপনার এশিয়ান গেমস থেকে শুরু করে লোকাল, রিজিওনাল অনেক জায়গায় তারা চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়ে ফুটবলাররা। তারপরে ক্রিকেটাররাও অনেক ভালো কিছু দেখিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের নারীদেরকে সচিব পর্যায়ে নিয়ে আসছে, নারীরা মেজর জেনারেল পর্যন্ত আসছে আর্মিতে, এসপি এবং ডিআইজি পর্যায়ে চলে আসছে। নারীরা অনেক উন্নত, অনেক জীবন, তাদের অগ্রগতি ঘটেছে শেখ হাসিনার নেতৃত্বে। একথা আমার মুখের কথা না, একটা ডকুমেন্ট, এটা তার বাস্তবতা। তো তারপরে এই জঙ্গি জিহাদিরা তারা যে ষড়যন্ত্রের মাধ্যমে, তারা যে বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে যে কাজটা এরা করলো, এরা যদি রিয়েল অর্থে যদি গণতন্ত্রে বিশ্বাস করতো, এরা যদি ধর্ম নিরপেক্ষতা আর আমাদের যে বাঙালি জাতীয়তাবাদ, এই স্বাধীনতা, সার্বভৌমত্ব, এগুলো যদি মেনে নিয়ে এগোইতো আর ভালো কিছু করতো, তাহলে কিন্তু তাদের একটা ভালো স্কোপ ছিল। কিন্তু ওর আসল তো অন্যটা। আর ইউনূসের বিষয় হচ্ছে, ইউনূস কিভাবে আপনার নোবেল প্রাইজ পেয়েছে, এটা এত প্রশ্নে বিদ্ধ। তো তার আপনি বৃক্ষ তোমার নাম কি ফলেন পরিচিহতে, আপনার এটা তো দেখাই যে তার কার্যকলাপে বোঝা যায় যে সে জঙ্গিদের এখানে নেতৃত্ব দিচ্ছে। সে শুরুতেই তো বললো যে একটা আঞ্চলিক যে অসহযোগিতা, যে সেভেন সিস্টার থ্রেটেন্ড হয়ে যাইতে পারে আমাদের সাথে ভালো সম্পর্ক বা যোগাযোগ না রাখলে। জঙ্গিদের সাথে ইন্ডিয়া যোগাযোগ রাখবে, জঙ্গিরা তার সাথে ইন্ডিয়ার সাথে চলতে পারে? ইন্ডিয়া তো একটা বড় গণতন্ত্রের দেশ। এই কমন সেন্স টু যার নাই, প্রথম দিন এসে যেভাবে কথা বললো, তো তার হিজ ডেজ আর নাম্বার। মানুষ মানে আপনি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া গুলো দেখেন, তাতে আপনি বুঝবেন
যে কিভাবে কি ধরনের একটা ছেলেকে ঘটনা, এটা হাজারো ঘটনা এভরিডে করতেছে, গাছে বেঁধে তাকে আগুন ধরিয়ে দিছে। কেন? সে একটা মোবাইল চুরি করছে। আচ্ছা, মোবাইল চুরি করলেই কি একটা লোকে এত বড় পানিশমেন্ট দেওয়া যায়? তারপরে আমি একটা দেখলাম যে ওই জেহাদিদের একজন মুরব্বীকে একজন মাঝবয়সী হুজুর পিটাইতেছে, দুইজনে ঠেকাচ্ছে কিন্তু তারা ঠেকাইতেই পারে না, সে লাঠি দিয়ে, আপনিও দেখে থাকবেন, কোথাও কি তাহলে একজন কি মুরব্বী বাংলাদেশের বুড়ো একজন শাসন পীর ব্যবস্থাটা কি সাহেবকে তালিবানি পিটাচ্ছে। শাসনে পরিণত হচ্ছে? একদম, এটা তালেবানি মোল্লা, আফগানিস্তানে যেমন মোল্লা ওমরের শাসন, অপশাসনে আপনার বুদ্ধ মূর্তিগুলো যে বিশাল বিশাল মূর্তিগুলো যে টেনে ভেঙে ফেলা হচ্ছিল, ওইরকম আমাদের শহীদ মিনার গুলো যেভাবে গুড়িয়ে দিচ্ছে, আমাদের স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার একেবারে যেটাকে বলে মূল শিকড়, সেই জায়গায় গিয়ে আঘাত করছে তারা। বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেয়, তারপরে সংবিধান ছুঁড়ে ফেলছে। এটা তো ইভেন এটা তো মোল্লা ওমররাও তো এতটা ওইভাবে হয়নি। এরা যতটা অ্যাগ্রেসিভ, এরা যতটা হিংস্র, এরা যতটা মানে মধ্যযুগী, এটাকে আপনি আরো বলা যায় যে এটা একেবারে আদিম হিংস্রতা আমি দেখলাম এদের ভিতরে। তো এরা তো মানুষ না, এরা তো মানুষ নামের অযোগ্য। তো এরা কি করবে? এদের নেতৃত্বে থেকে ইউনূস তো ওই কিছুদিনের জন্য চেষ্টা করতেছে, এটা বৃথা চেষ্টা বলে। তো সেনাবাহিনীর বিষয়টাও আপনি এই একেবারে অলমোস্ট সিমিলার। সেনাপ্রধান কিন্তু প্রথমে যে অবস্থায় ছিল, সেনাপ্রধানের কিন্তু একটা লাইন অফ আমরা লক্ষ্য করছি যে উনি ওই জঙ্গি জেহাদিদের মতো ওই লাইন ওনার না, ওনার একটা মধ্য পন্থা আছে। কিন্তু তারপরেও উনি বিদেশিদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন, যার জন্য এই ঘটনাটা ঘটলো। উনি যদি যে শপথ নিয়ে, কোরআন শরীফ হাতে নিয়ে যে শপথ নিয়েছিলেন যে রাষ্ট্রের নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা করা, এই যে যারা পুলিশ ফাঁড়ি পোড়াই দিচ্ছিল, অস্ত্র লুট করে নিয়ে যাচ্ছিল, পুলিশদেরকে মারিয়ে মানে ঝুলাই মেরে তারপরে ঝুলাই রাখতেছিল রাস্তায়, প্রায় 400 থানা লুট করছে, তারপরে প্রায় 3000-এর উপরে পুলিশদেরকে পিটাই মারছে। একটা অন্তঃসত্ত্বা পুলিশকে সে দাবি বলছে যে আমার বাচ্চা পেটে, তোমরা আমাকে মাফ করো, কিন্তু সেও মাপ পায়নি। তো এই যে আদিম হিংস্রতা, এটা তো পশুও একটা যদি এরকম দেখে, বাচ্চা দেখলে পশু কিন্তু আক্রমণ করে না বাচ্চাকে। তো এরকম আমরা দেখলাম। তো এই সেই বিদেশি ষড়যন্ত্রের যে ইয়াগুলো, সেখানে তো বিদেশি ষড়যন্ত্র আমরা দেখলাম যে জাতিসংঘের সেই তুর্ক, সে তো বললো যে সে বলছে সেনাপ্রধানকে, সেনাপ্রধান শেখ হাসিনার কথা, কোরআন শরীফের শপথ ভেঙে সে যদি বলতো যে তোমরা ঠিক আছে, তোমরা আন্দোলন করো, আমরা তোমাদের আন্দোলনে বাধা দিচ্ছি না, কিন্তু তোমরা ডোন্ট ডু এনিথিং ভায়োলেন্ট,